আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা আজকে গতানুগতিকভাবে বাংলা ব্যাকরণের যে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে ক্রিয়াপদের কর্মের ভিত্তিতে যে ক্রিয়ার প্রকারগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমাদের ক্লাসগুলো উপকারী, তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা আজকে ক্রিয়াপদের যে আলোচনাটা আছে সে আলোচনার প্রধান বিষয় হচ্ছে ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদের প্রকারভেদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিয়াপদের প্রকার হচ্ছে কর্মের ভিত্তিতে ক্রিয়াপদের প্রকার। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদের প্রকার হচ্ছে তিনটি। একটা হচ্ছে সকর্ম ক্রিয়া, আরেকটা হচ্ছে অকর্ম ক্রিয়া, আর আরেকটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া কি? ছোট্ট করে এখানে লেখা আছে, যার কর্ম থাকতে পারে, যেই ক্রিয়ার কর্ম থাকতে পারে সেই ক্রিয়াকে আমরা কি বলবো? সকর্ম ক্রিয়া বলবো। আরেকটা হচ্ছে অকর্ম ক্রিয়া। বুঝাই যাচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকতে পারবে না তাকে বলা হয় কি? অকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার গৌণ ও মুখ্য দুটো কর্ম থাকবে তাকে বলা হয় কি? দ্বিকর্ম ক্রিয়া। আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেই। কর্ম কর্ম যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটাকে বলি আমরা গৌণ কর্ম, আর যদি কর্মটা বস্তুবাচক হয় তাহলে বস্তুবাচক বা অব্যক্তিবাচক হয় তবে সেটাকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি হচ্ছে মুখ্য কর্ম। আবার আমরা যদি এরকম বলি, বাক্যের ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে গৌণ কর্ম। একটু খেয়াল করুন, আমি যদি এখানে আপনাদেরকে একটা বাক্য দেখাই যে আমি বই পড়ি, এই বাক্যের মধ্যে আমি প্রশ্ন করলাম ক্রিয়াপদকে আমি কি পড়ি, উত্তর আসবে কি? বই। এবারে আপনি বলুন তো কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পেয়েছি সেই উত্তরটা কি হবে? মুখ্য কর্ম। এই কর্মের বিষয়টা যদি আপনার এখনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার কর্মের একটি ক্লাস আছে, সেই ক্লাসটা পুরোপুরি দেখে নেবেন এবং কর্ম সম্বন্ধে আপনি খুব চমৎকার একটি ধারণা পাবেন। একটু খেয়াল করুন, যদি কোনো ক্রিয়াকে আমরা কর্মসহ পাই, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকতে পারে সেই ক্রিয়াকে আমরা বলি কি? সকর্ম ক্রিয়া। একটা উদাহরণ দিলাম, দেখুন তো এই উদাহরণটাতে আমি এখানে যদি জিজ্ঞেস করি যে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি, উত্তর কিন্তু হবে কি? পড়ি। এখন আপনি বলুন তো আমি কি পড়ি, উত্তর কি হবে? বই। এই যে ক্রিয়াপদটা যে আছে পড়ি, এই পড়ি ক্রিয়াপদের কি কর্ম আছে? অবশ্যই আছে। সেই কর্মটা কি? বই। তার মানে পরি ক্রিয়াপদটাকে আমরা কোন ধরনের ক্রিয়া বলবো? সকর্ম ক্রিয়া নাকি অকর্ম ক্রিয়া? যেহেতু কর্ম পেয়েছি তাই এটাকে আমরা বলবো কি? সকর্ম ক্রিয়া। একটু বিষয়টা খেয়াল করবেন। অকর্ম ক্রিয়া কি? যে ক্রিয়ার কখনোই কর্ম থাকতে পারে না। একটা বিষয় খেয়াল করবেন, কর্ম থাকতে পারে না। একটু খেয়াল করুন, আমি আপনাকে এখানে প্রশ্ন করলাম, বলুন তো তারা হাঁটে, মানে হেঁটে যায়, তারা হাঁটতেছে বা হেঁটে যায়। এই যে হাঁটে যে আছে, এই হাঁটে ক্রিয়াটা যে আছে, এই ক্রিয়াটাকে যদি আমি প্রশ্ন করি তারা কি হাঁটে, উত্তর আছে? নাই কিন্তু। আবার আমি প্রশ্ন করলাম তারা কাকে হাঁটে, কি দ্বারা প্রশ্ন করলেও আপনি উত্তর পাবেন না, আবার কাকে দ্বারা প্রশ্ন করলেও কিন্তু আপনি উত্তর পাবেন না। অর্থাৎ এই হাঁটে ক্রিয়াটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং কখনোই যাবে না। তাই এই হাঁটে ক্রিয়াটা কি? এটা হচ্ছে অকর্ম ক্রিয়া, আর এই পরিক্রিয়াটা সকর্ম ক্রিয়া। পরের দুটো উদাহরণ দেখে বিষয়টা আরো ক্লিয়ার হন। আমি বললাম পাখি ওড়ে। এখন আপনি বলুন তো পাখি যে উড়ে যায়, পাখি উড়ে, এখন এই পাখি যে ওড়ে, এই পাখিটা কি ওড়ে, উত্তর আছে। পাখি কাকে ওড়ে, উত্তর আছে নাই কিন্তু। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলেও আমরা কোনো উত্তর পাবো না, আবার কাকে দ্বারা প্রশ্ন করলেও কোনো উত্তর পাবো না। যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইনি, তার মানে এই ক্রিয়াপদের কোনো কর্ম নেই, সেটা গৌণ কর্মও না, মুখ্য কর্মও না। তাহলে এটা হচ্ছে কি? অকর্মক ক্রিয়া। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমি বললাম সে ভাত খায়, বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি? খায়। আমি প্রশ্ন করলাম বলুন তো সে কি খায়? ভাত খায়। এবার আপনি একটু খেয়াল করুন তো আমি কি দ্বারা প্রশ্ন করার কারণে উত্তর পেয়েছি কিনা।
অবশ্যই পেয়েছি, সেটা কি বলুন তো? ভাত। তার মানে এই বাক্যের ক্রিয়ার কর্ম আছে, তাই এই ক্রিয়াটাকে আমরা কি বলবো? সকর্মক ক্রিয়া। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু আলোচনা করবো হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া নিয়ে। এইটার আলোচনাটা একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে গৌণ ও মুখ্য দুটো কর্ম থাকবে, অর্থাৎ একটা কি দ্বারা প্রশ্ন করলেও আমি উত্তর পাবো, আবার কাকে দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাবো, অর্থাৎ দুটোই উত্তর পাওয়া যাবে। খেয়াল করবেন পার্থক্যটা কি। সকর্মক হচ্ছে কি অথবা কাকে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেই সেটা সকর্মক। আর অকর্মক কোনটা? কি অথবা কাকে, কোনোটা দিয়ে প্রশ্ন করেই উত্তর পাবো না। আর দ্বিকর্মক হচ্ছে কি এবং কাকে, এটা হচ্ছে এবং আর এটা হচ্ছে অথবা। এই জায়গাটা মাথায় রাখতে হবে। কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর আছে এবং কাকে দ্বারা প্রশ্ন করলেও উত্তর আছে, অর্থাৎ এখানে গৌণও আছে মুখ্যও আছে। এবার আমরা দুটো উদাহরণ দেখি, বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আমি বললাম বাবা আমাকে বই দিল, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি বলুন তো? দিল। আমি যদি প্রশ্ন করি বলুন তো বাবা আমাকে কি দিল? বই দিল। কাকে দিল? আমাকে দিল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একটু খেয়াল করুন তো, এই কাকে দ্বারা প্রশ্ন করলে যেন আমরা কি পাই? গৌণ কর্ম। আবার বই যে আছে এটা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাই এটা হবে কি? মুখ্য কর্ম। একটা গৌণ কর্ম আর একটা কি? মুখ্য কর্ম। অর্থাৎ এই দিল ক্রিয়ার দুইটা কর্ম আছে, একটা গৌণ আছে আর একটা মুখ্য আছে। এরপরে নিচেরটা একটু খেয়াল করেন, আমি তোমাকে শিক্ষক বানালাম। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি বলুন তো? বানালাম। আমি বানালাম ক্রিয়াপদ। এখন আমি বললাম আমি কি বানালাম? শিক্ষক। কি বানালাম? শিক্ষক। শিক্ষক যে ব্যক্তি, সেই ব্যক্তি হবে অবশ্যই কি? কর্তা, মানে ব্যক্তিবাচক। কিন্তু শিক্ষক পদ যে আছে এই পদ কিন্তু অব্যক্তিবাচক, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বানালাম? শিক্ষক বানালাম। সেই শিক্ষক যে আছে এই শিক্ষকটা গৌণ নাকি মুখ্য? অবশ্যই এটা কি? গৌণ। এটা কি? সরি, গৌণ না, এটা মুখ্য। এটা কি? মুখ্য। আর তোমাকে যে বানালাম সেই তুমিটা হলো কি? গৌণ। তাহলে একটা গৌণ আছে আর আরেকটা মুখ্য আছে। কয়টা কর্ম আছে? কি দ্বারা প্রশ্ন করলো আমরা উত্তর পাই, কাকে দ্বারা প্রশ্ন করলো উত্তর পাই। অর্থাৎ বাক্যের ক্রিয়াকে মধ্যে যদি দুটো কর্ম থাকে, গৌণ এবং মুখ্য, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে, যদি এরকম হয় তাহলে সেই সমস্ত ক্রিয়াকে আমরা কি ক্রিয়া বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আশা করি কর্মের ভিত্তিতে ক্রিয়াপদের যে বিস্তারিত আলোচনাটা আপনারা আজকের ক্লাসে শুনলেন, এই ক্লাসটা থেকে আপনি উপকৃত হতে পেরেছেন। আপনি আরও কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করুন। আশা করি বিষয়টা সম্বন্ধে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ইজি পাঠশালার সাথে থাকবেন। আর আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।